যারা বলে জীবনেও টাকা জমাতে পারবো না, তারা এই ভিডিও একবার দেখুন। ভাড়া বাসায় কষ্ট হলেও অল্প সময়ে সংসারের কাজ। ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা। ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলেজ আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতন ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো এই যে দেখুন একেবারে কড়কড়ে রোদ উঠেছে। কি বলবো আর, যতটুকু পারি সংসারের কাজ তোমাদের কাছে আমি শেয়ার করব। যারা বলে জীবনেও টাকা জমাতে পারবো না, তারা এই ভিডিও দেখুন একবার। ভাড়া বাসায় কষ্ট হলেও অল্প সময়ে সংসারের কাজ কিভাবে গুছিয়ে করি, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। দেখুন, টাকা জমানো কিন্তু অনেক কঠিন, কিন্তু সেই কঠিন কাজকে সহজ করে নিতে হয়, নিজেকেই সহজ করে নিতে হয়। যে কেউ মনে করো প্রত্যেক দিনই 10 টাকা 5 টাকা করে রাখতেই পারে না এই কারণে খরচ বড়, যা বর্তমান যা সংসারে খরচের দাম, সেই জন্য কেউ জমাতেই পারে না। আর যারা জমাতে পারে না তারা কিন্তু এই ব্লগটা দেখলে কিন্তু আরামসে কিছু না কিছু অল্প হলেও কিন্তু জমাতে পারবেন। আমি যেভাবে আর কি সঞ্চয় করি সেভাবে তোমরাও সঞ্চয় করতে পারবে। তো কিভাবে আমি আর কি সঞ্চয় করি টাকাটা, সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। কিভাবে আর কি মানে টাকাটা জমাবে, তোমাদের সেই টিপসগুলো আর কি বলে দিচ্ছি, সেই টিপসগুলো তোমরা ফলো করো। দেখুন, সংসারের যতটুকু খরচ লাগে সেই খরচের লিস্টটা আমরা মাসের প্রথমেই যদি করি লিস্টটা, তাহলে কিন্তু মাসের শেষে আমাদের হিমশিম খেতে হয় না। আর কারো কাছে হাত পাততেও হয় না। টাকা না থাকলে কিন্তু পৃথিবীটা অন্ধকার, দুনিয়াটাই অন্ধকার দেখা যায়, এরকম একটা পরিস্থিতি। নিজের লোকও দাম দেয় না। টাকা না থাকলে কারো কাছে সম্মান ভালোবাসা কিচ্ছু পাওয়ার যোগ্যতা থাকে না। সেই জন্য জীবনে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব যে কত দূর, সেটা কিন্তু আমরা সবাই হাড়ে টের পাই। কিন্তু টের পাওয়ার পরও কিন্তু আমরা সেই তাকে গুরুত্ব দিই না, সেই টাকাকে গুরুত্ব দিই না। আর টাকা না থাকলে তোমার মান সম্মান ভালোবাসা পাওয়ার যে একটা অধিকার, সেই অধিকারটা তুমি হারিয়ে ফেলবে। সেই জন্য অল্প হলেও সংসারের কাজ সামলিয়ে অল্প হলেও কিন্তু তুমি সেই টাকাটাকে ইনকাম করবে। ইনকাম করার পর সঞ্চয় করবে। সেই টাকা, অল্প টাকা হলে প্লাস্টিকের ভাঁড়ে রাখতে পারো বা মাটির ভাঁড়ে রাখতে পারো, বেশি টাকা হলে সরাসরি ব্যাংকে গিয়ে রাখতে পারো। তো এই যে কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো আমি 2-1টা কাপড় আর কি শুকিয়ে গেছে, সেগুলো আর কি শুকিয়ে গুছিয়ে নিলাম। এখন আর কি রুমের মধ্যে রাখবো। বাইরে হাঁসগুলো দেখতে পারলে, এদের বাড়িতে হাঁস কবুতর আছে, মুরগি নেই। তো যতটুকু পারি ভাড়া বাসার কাজ, তো সংসারের কাজ, তো ততটুকুই তোমাদের কাছে শেয়ার করি। অল্প কিছু, কিন্তু এখানে কিছু তেমন কিছু জিনিস নেই, সাদামাটা জিনিস দিয়েই কিন্তু আমি ভাড়া বাসায় এসেছি। তো যাই হোক, বেশি দিন আমি থাকবো না, অল্প দিনের মধ্যে চলে যাব, 4-5 দিনের মধ্যে আমি চলে যাব। কারণ বাড়িতে সংসারের কাজ এলোমেলো হয়ে আছে, ওইগুলো তো দেখতে হবে, তাই না? না দেখলে কে দেখবে? আমি তো মনে করো সংসারের দায়িত্ব যে কোনো একজনকেই নিতে হবে। তোমরাও চাইলে আমার মতোই কিন্তু এভাবে টাকা সঞ্চয় করতে পারো। যেমন তুমি প্রত্যেক মাসে যদি শপিং করো, তখন তুমি 1 মাস স্কিপ করে যদি শপিং করো, তাহলে ওখান থেকেও কিছু টাকা জমাতে পারবে। আগে যদি আমরা মাসে মাসে শপিং করতাম, সেখানে আমরা 2 মাসে একবার শপিং করব, তারপরে ধীরে ধীরে 3 মাসে একবার শপিং করব, তারপরে ধীরে ধীরে 6 মাস পর করব, তারপরে ধীরে ধীরে 1 বছর পর করব। এইভাবে নিজের হ্যাবিটটাকে, অভ্যাসটাকে একটু দূর করার পর দেখবে বছরের শেষে তুমি মোটা অঙ্কের টাকাটা জমাতে পারবে। যদি তুমি সেই নিয়মগুলো ফলো করো, টিপসগুলো ফলো করো, তাহলে কিন্তু সম্ভব। আর টিপস নিয়ম যদি ফলো করতে না পারো, তাহলে কোনোটাই সম্ভব না। তো তোমরাও চাইলে আমার মতোই আর কি টাকা জমাতে পারো। এই টিপসগুলো আমার প্রত্যেকটা ব্লগে কিন্তু টাকা সেভ করবো, কীভাবে সঞ্চয় করবো, সেই কথাগুলোই কিন্তু এখানে
আলোচনা করা হয়। আমি যেহেতু গ্রামের মধ্যবিত্ত ঘরের গৃহবধূ, তাই আমি সবসময় হিসাব করেই চলি। হিসাব করে না চললে অপচয়, 1 নম্বর তো নিজেকে অপচয় থেকে নিজেকে দূরে রাখতে হবে। অপচয় করা আমি এক্কেবারেই পছন্দ করি না, বিলকুল। চাল থাকতে চাল, আলু থাকতে আলু, কাঁচামরিচ থাকতে কাঁচামরিচ, এইগুলো কেন থাকবে? যখন একেবারে শেষ হয়ে যাবে তখনই কিন্তু আমরা কিনবো, তাহলে কিন্তু অপচয় হবে না। তো এইভাবে এই টিপসগুলো যদি তোমরা ফলো করতে পারো, তাহলে এখান থেকে সংসার খরচ থেকেও তুমি মোটা অঙ্কের টাকা জমাতে পারবে। ভাড়া বাসায় কষ্ট হলেও অল্প সময়ে সংসারের কাজ কীভাবে গুছিয়ে করি দেখা সেইটুকুই তোমাদের কাছে শেয়ার করবো। এই যে দেখুন, এই যে তো চৌকিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খাটনা চৌকি। এর মধ্যে কোনো বেডশিট নেই, কোনো কিছু নেই, একটা খালি কার্পেট বিছানো আছে, বাস। এর উপরে কম্বলও নেই, মোটা কম্বল, যে রাত্রিবেলায় এত ঠান্ডা লাগে কি বলবো। আর একটা ছোট্ট কম্বল পাতলা, আর তিনটেই ছোট ছোট পাতলা পাতলা কম্বল আছে, আর কিচ্ছু নেই। বেডশিট নেই, বালিশ নেই। বালিশ দুটো আছে, যাওয়া নোংরা হয়েছে। বালিশ দুটো দেখেই আমার গা ঘিন ঘিন করে, কি ভালোই লাগে না। কারণ এখানে এর আগে লেবার এসেছিল, মানে দুজন একজন, মানে প্রত্যেকদিনই একজন দুজন করে লেবার এসে থাকে, দুটো বালিশের মধ্যে শীতান দিয়ে থাকে। এখন কার কী ছি নোংরা, আমার ভালোই লাগে না বিলকুল, কী বলবো। তো এই যে দেখুন, এইভাবে আর কি টুকিটাকি সংসারের কাজগুলো তোমাদের কাছে শেয়ার না করলেই নয়। তো মশারিটা কালকে ধুয়ে দিয়েছি। মশারিটা যখন আসছিলাম, বাপরে বাপ, একেবারে আঠালো আঠালো হচ্ছিলো, হাত দিয়ে ধরতে পারছিলাম না, এত গা ঘিন ঘিন করছিল আমার। তারপরে মশারিটা ধুয়ে দিলাম যেন তেন করে। তারপরে বালিশের কভারের পরিস্থিতি খারাপ, ধোবার মতো কোনো পরিস্থিতিই নেই, সেই জন্য বালিশের কভার ধোবো না। আমার বাড়িতে বালিশের কভার, বাপরে, যদি আমি 1 মাসও না ধুই তবুও পরে পরিষ্কার থাকে। কারণ পুরুষ মানুষের কাজ আর মহিলা মানুষের কাজের মধ্যে পার্থক্য আছে। যে যেটা কাজের মধ্যে পারদর্শী আর কি, সেটা কাজ নিয়েই আর কি থাকে। তো যাই হোক, এখন আমি রুমটা ঝাড়ু দিয়ে নেব। এই জন্য ব্যাগগুলো আমি বিছানার উপরে রেখেছি, এই কারণে ব্যাগ রাখার মতো কোনো জায়গা নেই, সেই জন্য আমি বিছানার এক কানিতে ব্যাগগুলো রেখে দিয়েছি। আর যখন রাত্রিবেলা ঘুমাই তখন কিন্তু চারপাশে ব্যাগগুলো দিয়ে ঘুমাই, যাতে মশা না ঢোকে, এরকম। তো এবার আমি রুমটা ঝাড়ু দিয়ে নেব। উপরে, এই রুমটার উপরে কিন্তু টিন দেওয়া আছে আর কি, টিন দেওয়া আছে। এই টিনগুলো কিন্তু হেভি টিন। তো এখন আমি রুমটা আর কি ঝাড়ু দিয়ে নেব। রুমের যে নিচটা আছে লাল কালারের, উপরটা হচ্ছে তোতা কালারের। আর হাজবেন্ড দেখুন তামাকু খেয়ে কোথায় ফেলে, আমার কিন্তু এই তামাকুটুকু দেখেই আমার কিন্তু গা ঘিন ঘিন করে, দেখতে ইচ্ছে করে না। যেটা জিনিস খাবো সেটা জিনিস বাইরে ফেলবো। হাজবেন্ডকে বলি, তুমি এখনও তো বুড়ো হওনি, তো এই সমস্ত কাজ করো কেন? কী খাও না খাও সব বাইরে ফেলবে, দরজা খুলবে, ফেলবে, বাত খতম। তো কথাই শোনে না, এরকম পরিস্থিতি। এই যে দেখুন, মেশিনের কিছু জিনিস এখানে এনে রেখে দিয়েছে, কারণ বাইরে বড় বড় ছেটগুলো বাইরে রাখা আছে, ছোট ছোটোগুলো রুমের ভিতরেই আর কি এভাবে রাখা আছে আর কি। তো এবার আমি দরজাটা খুললাম, দরজা খুলেই কিন্তু এইগুলো ঝাড়ু দিয়ে ফেলবো। আর নালি আছে, এই নালিগুলো খুলে যা গন্ধ আসে, সেই জন্য দরজাটা বন্ধ করে দিই। 2টা দরজা আছে, এটা পিছনের দরজা আর কি। এটা আর কি যখন ইমার্জেন্সি লাগে তখন আর কি এটা আর কি খোলা হয়, না হলে খোলা হয় না। এই যে দেখুন কি নোংরা। আর এই যে দেখুন, রুমের বাইরের দিকটা তোমাদের দেখাচ্ছি। আমাদের রুমের পাশেই মসজিদ, বিলকুল আজান একেবারে কানের সামনেই। নামাজ পড়া যে এত সুবিধে কী বলবো। কানের মধ্যে আওয়াজ আসলে নামাজ পড়তে ইচ্ছে করে, এরকম পরিস্থিতি। তো নামাজ পড়া ভালো। জুমা মোবারক সবাইকে। আমাদের মুসলিমদের নামাজ, তোমাদের তো হিন্দুদের হচ্ছে মানে পূজা পার্বণ, এইগুলো নিয়মকানুন তো মানতেই হবে সবাইকে। তো এই চলো দেখতেই থাকো। আর এখানে দেখুন, কিচেনটা একটু নোংরা হয়েছে, কিচেনটা একটু ক্লিনিং করব, বাসনগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নেব। মানে রান্নাঘরে খাওয়ার পর বাসনগুলো যখন নোংরা হয় বেসিনের মধ্যে ধুতে যা আমাকে ভালো লাগে, কি বলবো। আর এই বেসিনটি কিন্তু ছোট, আমার বোনের বাসায় আবার খুব বড় ধরনের বেসিন আছে, ওইখানে আবার বাসন ধোবার জন্য খুবই ভালো লাগে আমাকে। আর দাঁড়িয়ে বাসন ধোয়ার যে একটা মজাই আলাদা। আর কলতলায় ভালোই লাগে না, কলতলায় এক ধামাক বাসন কোসন নিয়ে বসো,
ওটা একেবারে গ্রাম্য স্টাইল, আর এটা হচ্ছে শহরের স্টাইল। এখন মানুষ দিন দিন আধুনিক হয়ে যাচ্ছে, দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে, সেই জন্য আর কি এই সমস্ত। আগে তো মানুষ আগের মানুষের কোনো রোগ হইতো না, কারণ আগের মানুষ অত মানে সবসময় ন্যাচারাল জিনিস খাইতো, ন্যাচারাল জিনিস ব্যবহার করতো, সেই জন্য অত রোগ ব্যাধি হইতো না। এখনকার মানুষ যত নিয়ম কানুন, মশলা পেস্ট করবে মিক্সিতে, আগে শিলনোড়ায় করতো, শিলনোড়ায় না হয়তো হামানদিস্তায় করতো। তারপরে যে চাল, বাড়ির যে ধানের ভাত খাওয়া হয় সেটাও কিন্তু বাড়িতেই সিদ্ধ করে, বাড়িতেই শুকিয়ে, বাড়িতেই উড়ুন গানের মধ্যে বাড়িতেই বাঁধা হতো। সেই ভাতের যা মজা, আলু ভাতে আর ওই ভাত যা মজা ছোটোবেলায় খাইতাম, এখনও মনে পড়ে আর কি। এখনকার সেই মজা, আগেরকার সেই মজাগুলো এখন আর হয় না। ছোটোবেলায় কত মজা করছিলাম, কত ছুটোছুটি, একেবারে কত হুটোপাটি করতাম, এখন সেই আনন্দগুলো জীবন থেকে একেবারেই হারিয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু 2-3 বার দিনে এক্সারসাইজ করি, কারণ আগে যে ছোটোবেলায় ছুটোছুটি করতাম তখন কিন্তু রোগ ব্যাধি হইতো না। এখন যদি আমরা ছুটোছুটির বদলে যদি এক্সারসাইজ করি, তাহলে কিন্তু সেইটা মেকআপ নেবে আর কি শরীরের দিকে। আমি সকালে একবার, রাতে একবার, সময় পেলে দুপুরেও একবার করি। কোনো যদি সময় পাই, প্রত্যেকবারই আধা ঘন্টা করি। সকালে আধা ঘন্টা, মানে রাতে আধা ঘন্টা, দুপুরে আধা ঘন্টা, 1.5 ঘন্টা। যদি 1.5 ঘন্টা নাও পাই, কমের পক্ষ 1 ঘন্টা আমাকে করতেই হবে। তো স্বাস্থ্যের পক্ষে আর কি খুবই ভালো। এক্সারসাইজ হচ্ছে নিজের জন্য। তো এবার আমি বেসিংয়ের এরিয়াটা মুছে নেব, পরিষ্কার করে মুছে নেব আর কি। তো যাই হোক, যেদিন আসছিলাম বেসিংটা খুব নোংরা ছিল, এখন মানে খুব ঝকঝকে চকচকে হয়ে গেছে। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এবার আমি জানালার যে গ্রিলগুলো আছে, এইগুলো একটু মোছামুছি করে নেব। জানালার গ্রিলগুলো খুব নোংরা হয়ে গেছে, ধুলোবালি লেগে, মানে বাইরের থেকে ধুলো, ভিতরের থেকে ধুলো, মোছামুছি হয়নি, একেবারে ধুলোগুলো চাপা পড়ে গেছে। তো এই শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলে কিন্তু একবার মোছামুছি হলে ঝকঝকে।